আইএলএস হাসপাতালের কর্মীদের হঠাৎ করেই কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন সিটুর নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য। শনিবার তাদের সংগঠন সিআইটিইউর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় সংগঠনের রাজ্য দপ্তরে। সেখানেই সংগঠনের পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। আলোচনা সভায় ভাষণ রাখতে গিয়ে সিটু নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য বলেন, কিছুদিন আগে আইএলএস হাসপাতালের কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছিলেন, কারণ তারা দেখেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ শ্রম কোড অনুসরণ করে এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যা ভবিষ্যতে কর্মীদের জন্য ভয়ঙ্কর দিন নিয়ে আসতো। কর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল আলোচনায় বসতে। তাই সবাই এভাবে শ্রম কোডের বিরোধিতায় এগিয়ে আসার আহ্বান রেখেছেন পাঞ্চালী ভট্টাচার্য। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন পাঞ্চালী ভট্টাচার্য। দেখেছেন আইএলএস হাসপাতাল আগরতলা শহরে বেশি দূরে যেতে হবে না। হঠাৎ করে কেন তারা কাজ বন্ধ করে দিয়েছে, কর্মবিরতি? কারণ সেখানে তারা শ্রমকোডকে অনুসরণ করে তারা এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যেটা আইএলএস হাসপাতালের কর্মী এবং শ্রমিকদের সামনে একটা ভয়ঙ্কর দিন নিয়ে আসবে। কিন্তু সমস্ত শ্রমিকরা, সমস্ত কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছে। তারা এমন প্রতিবাদ করেছে একদিন, ফলে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ সময় চেয়েছে সমস্ত কর্মী এবং শ্রমিকদের কাছে, আমাদের কিছু সময় দিন। কিন্তু আমরা তাদের মন জয় করতে পারবো না, তাদেরকে বৃহত্তর আন্দোলনে সামিল করতে পারবো না। তার জন্য আমাদের পায়ের নিচের মাটিটা শক্ত করতে হবে, আমাদের সংগঠনটাকে আরো শক্তিশালী করতে হবে। সমস্ত যোদ্ধাদের, সহযোদ্ধাদের কাছে আজকের এই দিনে আমাদের আকুতি, আমাদের আবেদন, কমরেড, আর এক মুহূর্ত সময় নষ্ট করা আমাদের কাছে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। সুতরাং যখন যেখানে সিআইটিইউ যা আহ্বান রাখবে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আমাদের কিন্তু তা প্রতিহত করতে হবে। এটা যেন করতে পারি, আমরা ত্রিপুরা একটু চেষ্টা করে দেখি না, আমরা সেখানে শ্রমকোডকে যাতে কিছুতেই লাগু করতে না পারে, আমরাও তো একটা জঙ্গি আন্দোলন গড়ে তুলতে পারি। সুতরাং আমার মনে হয় বলবেন কমরেড প্রেসিডেন্ট, কংগ্রেস সেক্রেটারি, অন্যরা বলবেন। সুতরাং আমাদের মনে হয় এই বিশেষ দিকটায় শ্রমকোড লাগু করার আগে, কার্যকরী করার আগেই যেন আমরা তৈরি থাকি, মানসিকভাবে যেন প্রস্তুতি নিয়ে থাকি। আমার যে ইউনিয়ন, আমার যে সংগঠন, আমি তো 5টা সংগঠন করবো না, আমার সংগঠনকে আমি বোঝাবো যে এবার যদি না বের হও তাহলে কিন্তু তোমাদের কাজ থাকবে না। সমস্ত উঠে যাবে, স্কিমের প্রোগ্রাম সব উঠে যাবে। ন্যূনতম মজুরি, আমরা প্রতিদিন স্লোগান তুলি, এই একটা স্লোগান। আমরা এমন কোনো কর্মসূচি নেই যেখানে আমরা আওয়াজ না তুলি। থাকবে ন্যূনতম মজুরি চালু হবে? হবে না তো। সব তো মালিকের স্বার্থে। শ্রমকোড দেখিয়ে দেবে, শ্রমকোডের আইন দেখিয়ে দেবে। সুতরাং এর বিরুদ্ধে আমরা যেন সচেতনভাবে সিআইটিইউর পাশে থাকি। আমার যে সহযোদ্ধা আসছেন